মারেফতের পীর এই বিশ্বজগতে আছে বলবার জন্য চাই, সময় থাকতে সেই মুর্শিদের কাছে গেলে পরে দেহের আত্মশক্তি দিনে দিনে বাড়ে। এইটা হলো আধ্যাত্মিক জগতের কথা, বাস্তবে দিতে চাই তার বক্তৃতা। এই পার্থিব জগতে যদি কোনো ব্যক্তি কোরআন পড়া জানেন, সূরা ফাতের 10 আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, হে নবী আপনি ঘোষণা করে দেন যে আপনার হাতে বায়াত গ্রহণ করলো সে যেন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। সবাই কোন সুবহানাল্লাহ। আর সেই হাতের উপরে আমি আল্লাহর হাত, যে অঙ্গীকার পূর্ণ করব আমি আল্লাহ তাকে মহাপুরস্কারে পুরস্কৃত করব, আর যে অঙ্গীকার ভঙ্গ করব তার পাপে সে নিজেই ভোগ করে এই বিশ্বজগতে এবং আখিরাতে সে দুজকগামী হয়ে যাবে। এই জন্য একজন মানুষ মারফতের ঘরে যেতে হয়। মারফতের গেলে কাজ কি? মিম হতে মোহাব্বত, প্রগাঢ় প্রণয় তব করিয়ে প্রেরণ, আইন হতে এস তার ভালোবাসা তুমি করহ গ্রহণ, রে হতে রিয়া যত রাজে রাজি বন্ধু রহি সর্বক্ষণ, ফে হতে ফানা বিলীন আমিত্বতে জিয়ে করো আত্মসমর্পণ, স্রষ্টা সৃষ্টি একসাথে মিলিবে যখন, তে হতে তকবীর ধন্যবাদের পাত্র তুমি হইবে তখন। এই হলো মারেফতের বিশ্লেষণ। দুলে কাছে দাও বাড়ি, এখন সুর দিয়ে আবার একটা গান করি। ওরে একদিন মনের মানুষ তোমার হবে রে পর, তোমায় শরণ পায়া ওরে যারে তুমি বাসলে ভালো মন প্রাণ দিয়া, একদিন মনের মানুষ হবে রে সে তোমার দিকে চায়া, তুমি ভালো মুন্সি সাহেব কারে বলছো আপন আপন, এত সুহাগে করে যেজন তোমার অতি আপন, তারে রাখলা দূরে। যে মা বাবার দৈহিক মিলনে পিতৃধন যখন মাতৃগর্ভাবাসে চলে গেল, 1 মাস 2 মাস 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো, মায়ের প্রসব বেদনা উঠে গেল। হ্যাঁ, কত জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে পুত্র হিসাবে মায়ে সেদিন পেয়েছিল আমার, তাই না? আস্তে আস্তে যখন বড় হলাম, মায়ের কোলে খেলাধুলা করে